আমাদেরকে বাদশাহী ছাড়তে হবে মাওলাকে পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা এই বছর জোটে থাকলে আমিও এমপি থাকতাম, 25-30টা সিটও পাইতাম, 40টাও পাইতাম, বেশিও পাইতাম। কিন্তু বাদশাহী ছাড়ছি কাকে পাওয়ার জন্য? হবে কি হবেটা কি বাদশাহী দিয়া, এমপি দিয়া হবে? আছে তো এমপি অনেক, কি লাভটা কি? লাভটা কি আমাকে বলেন, ফায়দাটা কি বলেন তো? এমপির ফায়দাটা কি, মন্ত্রীর ফায়দাটা কি? আপনারা যে মন্ত্রী নেই তাতে আমরা ক্ষতিটা কি? আপনারা যে এমপি নেই আপনাদের ক্ষতিটা কি বলে বলেন তো? ইমানকে মজবুত করে, বর্তমান জমানে ইমানকে মজবুত করা খুবই কঠিন। ইমানের সাথে জবাব দিবেন, এমনি এমনি দিবেন না, ইমানের সাথে জবাব দিবেন বুঝিয়া শুনিয়া। এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহী পাইছে, গোটা দুনিয়ার বাদশাহী, টাকা পয়সা সব, গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, গোটা বাংলাদেশের মালিক, গোটা দুনিয়ার মালিক, সব স্বর্ণ মুদ্রা, সম্মান ইজ্জতের অভাব নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে ব্যক্তি সফল না ব্যর্থ? ভাই বুঝিয়া শুনিয়া বলিয়ান তো। টাকা কিন্তু আছে, পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না। সফল না ব্যর্থ? আর এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কাপড় নাই, সুপুর নাই, কেউ জিজ্ঞাসা করে না, চেনে না, জানে না, শোনে না, কিচ্ছু না, কেউ ডাকে না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এই ইমানের সাথে অনেকেই করেন, বিশ্বাস করেন 98% মানুষ ইমানের সাথে করেন এই কথাটা। যদি এই কথাটা একবার ইমানের সাথে বলতে পারেন আপনি কামিয়াব। আমিও যদি বলতে পারি আমিও কামিয়াব, কিন্তু আমারও মধ্যে কেমন কেমন জানি, কেমন কেমন জানি, কেমন কেমন জানি। হাদিসের মধ্যে আসছে